হাই, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা লিস্ট আমরা সর্ট করতে পারি, অ্যাসেন্ডিং সর্ট, ডিসেন্ডিং সর্ট, রিভার্স এবং ইন্ডেক্স কাউন্টিং এগুলো দেখেছি। এই ভিডিওতে আমরা একটু দেখতে চাচ্ছি আমরা একটা লিস্টের মধ্যে কিভাবে কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি, যেটা আমরা অতীতে শিখেছি যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায়। আমরা এটা একটু শিখবো এই ভিডিওতে। তো আমরা যেটা করতেছি, আমরা একটা লিস্ট নেই, মাই লিস্ট। এই লিস্টটাকে আমরা প্রথমে খালি রাখবো, শূন্য রাখলাম, লিস্টের মধ্যে কিছুই নাই। এই মুহূর্তে যদি আমরা প্রিন্ট করি তাহলে লিস্টটাকে মাই লিস্ট যদি আমরা প্রিন্ট করি তাহলে ও আমাদেরকে দেখাবে কি এটা খালি, এটার মধ্যে আসলে কিছু নাই। আমরা চাচ্ছি এটার মধ্যে একটা একটা করে ভ্যালু নেব, একটা একটা করে ভ্যালু নিয়ে আমরা এই লিস্টের মধ্যে রাখবো। এখন কয়টা ভ্যালু নেব, এটা আমরা একটা লুপের মাধ্যমে, আমরা লুপ শিখেছি অতীতে, আমরা এখন থেকে সামনে যত যাব আমরা লুপ, লিস্ট এগুলো মিক্সড করব, মিক্সড করে করে আমরা দেখব। তো আমরা যেটা করি, একটা লুপ নেই, ফর লুপ নিলাম, ফর বললাম যে একটা আই শুরু হবে, আই ইন রেঞ্জ, ও 1 থেকে শুরু হবে, 5 পর্যন্ত যাবে এবং এক এক করে বাড়বে। এটা হচ্ছে আমাদের লুপ। এই লুপটা যাবে এবং এই লুপে আমরা কি করব, আমরা এখানে একটা প্রতিবার একটা করে ভ্যালু নেব। আমরা যদি এরকম লিখি ইনপুট, এখন আমরা এখানে লিখলাম, আমরা ফরম্যাটেড স্ট্রিং দিয়ে লিখি এন্টার ইওর ভ্যালু, এটা লিখলাম। আমরা একটা ভ্যালু ইনপুট দেব, এখানে ইনপুট দিয়ে ভ্যালু ইনপুট দেওয়ার পরে এই ভ্যালুটা আমরা আগে কি করতাম, একটা ভেরিয়েবলের মধ্যে, ফর এক্সাম্পল এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমরা চাচ্ছি এইটা আমরা মাই লিস্টের মধ্যে দিয়ে দেব। তাহলে আমরা কি করব, আমরা শিখেছি মাই লিস্টে যদি কোনো একটা ভ্যালু অ্যাড করতে হয়, একটা একটা করে অ্যাড করতে হয়, তাহলে মাই লিস্ট ডট অ্যাপেন্ড এই কথাটা লিখে এটার মধ্যে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হয়। আমরা এখানে এ ভেরিয়েবলটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, এর মধ্যে যে ভ্যালুটা আসলো সেটা মাই লিস্টের মধ্যে চলে গেল এবং এই মুহূর্তে যদি আমি মাই লিস্ট প্রিন্ট করি তাহলে দেখাবে আমার মাই লিস্টের মধ্যে কি আছে। আমরা যেহেতু 5 পর্যন্ত চালাইছি, আমরা 5টা ভ্যালু নিতে পারবো। আমরা একটু এক্সিকিউট করে দেখি আসলে সেটা হয় কিনা। আমরা প্রথমে দিলাম 10, 20, 30, 5টা নিতে পারবো আমরা। এবার 44, তারপর আমাদের দেখাচ্ছে কি আমরা 4টা নিতে পারছি। আমরা একটু ভুল করেছি, আমরা হয়তো লিস্টের ক্ষেত্রে বলেছিলাম যে নাম্বারটা আমরা দেই তার ঠিক আগ পর্যন্ত চলে, তার মানে হবে 1 2 3 4, 4বার চলবে। আমরা 4 এটা 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু করলে 5 পর্যন্ত চলবে। আমরা আবার দেখি সেটা হয় কিনা। একটা ভ্যালু দিলাম 10, 20, 30, 40, 50। হ্যাঁ, আমাদের লিস্টের মধ্যে 50টা ভ্যালু চলে আসছে। আমরা একটু দেখলাম যে এখানে একটা জিনিস আমরা এখানে যদি লক্ষ্য করি, আমাদের প্রতিটা নাম্বার একটা কোটেশনের মধ্যে আছে। আমরা পূর্বে শিখেছিলাম যে আমরা যেই ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুট নেই, ইনপুট নিলে সেটা স্ট্রিং আকারে থাকে। এটা আসলে নাম্বার না, এটা একটা স্ট্রিং। এখানে আমি চাইলে এরকমও দিতে পারবো। আমি যদি আবার এক্সিকিউট করি, আমি দিলাম A10, B20, আবার দিলাম A30, B40, C60, ও এখন দেখাচ্ছে A10 এরকম। তার মানে হচ্ছে ও প্রতিটাকে একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। আমরা এটাকে দূর করার জন্য আমরা যদি চাই এগুলোকে একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু হিসেবে দেখাবো, তাহলে আমরা শিখেছিলাম এখানে লিখতে হয় ইন্ট, তারপর পুরাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হয়। তাহলে কি হয়, স্ট্রিং ভ্যালুটাকে ও ইন্টিজারে কনভার্ট করে দেয়। এবার যদি আমরা আবার এক্সিকিউট করি, এখন দিলাম 10, 20, 30, 40, 50, এখন আর ওগুলো স্ট্রিং নাই, এখন এগুলো নাম্বার আকারে আছে। তারপরে আমরা এখন নাম্বার হিসেবে পাচ্ছি। এখন আমরা এখানে যেটা করেছি, এটা নিয়েছি, এটা নিয়ে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিয়েছি, তাহলে ও লিস্টে অ্যাপেন্ড হয়ে গেল। এখন আমরা এই লিস্টটাকে চাচ্ছি প্রতি যতবার একটা করে ভ্যালু নিব, লিস্টটা যেমন একটু একটু করে বড় হচ্ছে সেটা যেন দেখায়।
কিছুই না, জাস্ট এই প্রিন্টটাকে আমি যদি আস্তে করে এক ঘর সরায় দিই, এর মানে এটা হচ্ছে এই লুপের মধ্যে চলে আসলো। এখনো লুপের আন্ডার, প্রতিবার ভ্যালু নেওয়ার পরে আমাদেরকে দেখাবে। আবার এক্সিকিউট করি, 10 আমাদের লিস্টটা দেখাচ্ছে, 20 হ্যাঁ লিস্টটা আবার দেখাচ্ছে, একটা একটা করে ভ্যালু বাড়তেছে, 30 40 অ্যান্ড 50 শেষ। তার মানে প্রতিবার ভ্যালু নেওয়ার পর আমাদেরকে আউটপুটটা দেখাচ্ছে কি হচ্ছে। আমরা লিস্টটাকে একটু সুন্দর করার জন্য এটাকে উপরে উঠায় দিই, লাইন করে দিলাম। এইখানে এবার একটা কাজ করতে পারি, আমরা সবার শেষে লিখিয়ে দিতে পারি প্রিন্ট করে যে এন্ড অফ দ্য লুপ অর এন্ড অফ লুপ। ওকে, এটা লিখে দিলাম একটু সুন্দর করার জন্য। এবার যদি আমরা আবার এক্সিকিউট করি 10 20 30 40 অ্যান্ড 50, ও সর্বশেষ লিখে দিচ্ছে এন্ড লুপ। তো আমরা এখন কি করতে পারি, আমরা একটা একটা করে ভ্যালু নিতে পারি। এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই যে আমার প্রতিটা ভ্যালু কত নাম্বার ভ্যালু, আমি এইখানে করলাম কি একটা হ্যাশ সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আই ভ্যালুটা দিয়ে দিলাম। তাহলে আই দিলে কি হবে, আই এর ভ্যালু প্রথমবার হবে 0, ও দেখাবে 0 নাম্বার ভ্যালু। আই এর ভ্যালু 1, ও দেখাবে 1 নাম্বার ভ্যালু। আমরা দেখি একটু এক্সিকিউট করে আবার দেখি 10, ও দেখাচ্ছে ইন্টার ইওর ভ্যালু 1 10 20 30 40 50। তো এখানে হচ্ছে আমরা 50, কিন্তু নাম্বারটা 0 দিয়ে শুরু হয়েছে। আমরা যদি চাই এটাকে 1 দিয়ে শুরু করতে, তাহলে কিছুই না, জাস্ট আই এর সাথে একটা +1 করে দেব। তাহলে আই এর ভ্যালুটা 0 যখন, তখন +1 হয়ে যাবে 1। আই এর ভ্যালু যখন 1, ও হয়ে যাবে 2। তাহলে আমরা দেখি আবার এক্সিকিউট করে, হ্যাঁ এখন বলতেছে ইন্টার ইওর ভ্যালু 1। ওকে, 2 3 4 5, আমরা 50 দিয়ে দিলাম, 50টা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে একটা লিস্টের মধ্যে এক এক করে একটা একটা করে ভ্যালু আমরা ইনপুট করতে পারি এবং সেই লিস্টের মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি। সো আমরা এটার আরেকটু অ্যাডভান্স দেখব পরবর্তী ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।